পৃথিবীর মূল্যবান সম্পদ আর গুরুত্বপূর্ণ ফর্মুলাকে জনসাধারণ থেকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন দেশে রয়েছে কিছু ভল্ট। এসব ভল্ট এমনভাবে তৈরি করা হয়েছে, চোর ডাকাত তো দূরের কথা, পারমাণবিক অস্ত্র দিয়েও খোলা সম্ভব নয়। বিশ্বের এমনই 5টি ভল্টের মধ্যে প্রথমেই আছে ফোর্ট নক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট নক্স আর্মি পোস্টে ভল্টটির অবস্থান। এটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুগুলোর একটি, স্বর্ণ। তথ্য অনুসারে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে, যা প্রায় ৮,১৩৩ মেট্রিক টন। এর অর্ধেকের বেশি স্বর্ণ সংরক্ষিত আছে ফোর্ট নক্সে। এজন্যই ভল্টটির সুরক্ষা ব্যবস্থাও বেশ কঠিন। কাটা তার, সিসি ক্যামেরা, অ্যালার্ম, বৈদ্যুতিক বেড়া, ভারী ইস্পাতের দরজা ছাড়াও ফোর্ট নক্সের সুরক্ষার জন্য কাজ করছে দেশটির মিন্ট পুলিশ বাহিনী। এমনকি ভল্ট খোলার কোডটি সেখানকার কেউই পুরোপুরিভাবে জানে না। বেশ কয়েকজন সৈন্য 1 বা 2 সংখ্যা করে জানেন, তাই দরজা খোলার জন্য সেসব সৈনিকদের একত্রে নিয়ে আসতে হয়। 2 নম্বরে আছে ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট, যার অবস্থান নরওয়ের স্পিটসবার্গেন দ্বীপের আর্কটিক ভালবার্ড দ্বীপপুঞ্জে। ভল্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে 430 ফুট উঁচুতে বানানো হয়েছে, যাতে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলেও ক্ষতিগ্রস্ত না হয়। আর ভেতরে তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস। নরওয়ে সরকার এই ভল্টটি তৈরি করতে খরচ করেছেন প্রায় $9 মিলিয়ন। ফোর্ট নক্স ভল্টের মতো ভালবার্ড ভল্টে কোনো মূল্যবান ধাতু না রাখা হলেও বিশ্বের প্রায় সব দেশ থেকে আনা বীজের নমুনা এখানে সংরক্ষণ করা হয়। ভল্টটি তৈরি করার কারণ মূলত ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা যুদ্ধ বিগ্রহের ফলে যদি পৃথিবীর গাছপালা ও দরকারি খাদ্যশস্যের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায়, তাহলে যাতে নতুন করে সেই গাছ বা ফসলের বংশবিস্তার করা যায়। 2017 সালের ফেব্রুয়ারি মাসের হিসেব অনুযায়ী ভালবার্ড ভল্টটিতে মোট 9,30,821টি বীজ রয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে আছে গ্রানাইট মাউন্টেন। এটা মর্মন ভল্ট নামে বেশি পরিচিত। মূল্যবান কোনো ধাতু বা ফর্মুলা সংরক্ষণের জন্য নয়, বরং এটি পরিচিত ধর্মীয় বিশ্বাসের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রের লিটন কটন উড ক্যানিয়নে পাথরের 600 ফুট গভীরে তৈরি করা হয়েছে এই ভল্টটি। পাহাড়ের এত গভীরে অবস্থিত ভল্টটিতে রয়েছে মর্মনদের বংশবৃত্তান্ত তালিকা, নৃতাত্ত্বিক নানা বিষয়ের ঐতিহাসিক দলিল। এই ভল্টটির মালিক একটি চার্চ, যেটি 100 বছর ধরে বিশ্বের সব দেশ থেকে পাওয়া মর্মনদের বংশানুক্রমিক তথ্য সংগ্রহ করেছে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকের ধারণা করেন শুধু মর্মনদের বংশানুক্রম নয়, বরং সেখানে রয়েছে বিশ্বের অত্যাধুনিক সব জিনিসপত্র। সাধারণ মানুষ তো দূরের বিষয়, চার্চের সাধারণ সদস্যদেরও প্রবেশের অনুমতি দেয়া হয় না সেখানে। এরপরেই আছে কেএফসি ভল্ট। বিশ্বের জনপ্রিয় ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর মধ্যে আমেরিকান কেএফসি অন্যতম। শুধুমাত্র মুরগি ফ্রাই করে যে এত জনপ্রিয় হওয়া যায়, তার জলজ্যান্ত প্রমাণ ছিলেন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড ডেভিস স্যান্ডার্স। 1964 সালে কেএফসিকে $2 মিলিয়ন বিনিময়ে এক আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দিলেও ফ্রাইড চিকেনের গোপন রেসিপিটি কেউই জানে না। 2009 সালে রেসিপিটি কেন্টাকিতে কেএফসির হেডকোয়ার্টারে সুরক্ষিত এক ভল্টে স্থানান্তরিত করা হয়। তবে ভল্টটি বানানোর পূর্বে সেই রেসিপি এক অজানা জায়গায় লুকিয়ে রাখা ছিল। কেএফসির এই রেসিপিটি শুধুমাত্র 2 জন ব্যক্তির দেখার অনুমতি আছে, কিন্তু এই 2 জন ব্যক্তির পরিচয় খুব কম মানুষই জানেন। এই গোপন রেসিপিটি এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়া হলেও বেশ সাবধানতা অবলম্বন করা হয়। তালিকার সর্বশেষ স্থানে আছে কোকা-কোলা ভল্ট। পৃথিবীর জনপ্রিয় এই বেভারেজটির আসল ফর্মুলা বর্তমানে সুরক্ষিত অবস্থায় আছে আটলান্টার একটি ভল্টে। 1886 সালে কোকা-কোলার রেসিপিটি তৈরি করেন জন স্মিথ পেমবার্টন। যদিও পরে পেমবার্টনের কাছ থেকে রেসিপি সহ সম্পূর্ণ কোম্পানিটি কিনে নেয় এজি ক্যান্ডেলার। জনপ্রিয় পানীয় কোকা-কোলার এই রেসিপিটি সম্পর্কে খুব কম মানুষই জানেন। 2011 সালের ডিসেম্বরে 6.6 ফুট মোটা ধাতব একটি ভল্ট বানানো হয় ফর্মুলাটি সুরক্ষিত রাখার জন্য। ভল্টেই কোকা-কোলার রেসিপি নিয়ে কাজ করা হয়, কিন্তু যারা এই জনপ্রিয় পানীয়টি তৈরি করেন তারাও জানেন না সম্পূর্ণ রেসিপি, কারণ বেশ কয়েকজন বিশ্বস্ত লোকের কাছে আলাদা আলাদা অংশ রয়েছে। তারা সেই জিনিসগুলো একসঙ্গে মেলালেই তৈরি হবে কোকা-কোলা। ভল্টটির নিরাপত্তার জন্য লেজার লাইট সিস্টেম, 24 ঘন্টা সার্বক্ষণিক গোপন ক্যামেরা সহ হাত, চোখের মণি ও মুখের অবয়ব পর্যালোচনা করা স্বয়ংক্রিয় যন্ত্রের অনুমতির ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এই সুরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, নিউজটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাথে থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ।